মৌমাছির ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু কিছু গুণ দিয়েছেন, আয়াতের তাফসীরের ভেতরে এসেছে। বিশ্বনবীকে একবার মৌমাছির কাফেররা ঘিরে ধরেছিল। প্রথমে ডাক দিয়ে বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনাকে কে বাঁচাবে? নবীজির স্বভাব সুলভ অভ্যাস অনুযায়ী মুখ দিয়ে হঠাৎ বের হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন। এই যে বিপদের সময়, কঠিন মুহূর্তে যারা রবকে স্মরণ করে, আমার রব তাদেরকে ভুলে যান না। রাব্বুল আলামিন কোরআনে কারিমে হযরতে মুসা আলাইহিস সালামের দৃষ্টান্ত আমাদেরকে শুনিয়েছেন। ওয়া ওয়াহাইনা ইলা মুসা আন ইদরিব বিআসাকাল বাহার ফানফালাকা মিনহা ফাকানা মিনাল মুগরাকিন ইলা আখির আয়াত। রাব্বুল আলামিন বলেন, আমি ওহী করেছিলাম হযরতে মুসা আলাইহিস সালামের উপরে, যখন তিনি এই যে নদীর ধারে দাঁড়িয়েছিলেন, সাগরের পাশে। তিন দিক থেকে ফেরাউনের সৈন্যবাহিনী তাড়া দিয়েছে ৬০,০০০-এর উপরে। সামনে বিশাল সাগর, উত্তাল তরঙ্গ চলছে। উম্মতেরা ডাক দিয়ে বলেছে, মুসা এত বড় বিপদে আমাদের ফেলে দিলেন। তিন দিকে ওরা, আর সামনে সাগর, মরা ছাড়া উপায় নেই। হযরত মুসা আলাইহিস সালাম এত বড় কঠিন বিপদেও তিনি বিচলিত হননি, এক চুল পরিমাণ ভেঙে পড়েননি। সঙ্গে সঙ্গে উম্মতদেরকে জানিয়েছিলেন, ক্বালা রাব্বি সায়াহদিন ইলা আখির আয়াত। উনি শুধু ইয়াহদিন বলতে পারতেন, সায়াহদিন বললেন কেন? কোন সেন্টেন্সের আগে সিন, সাফা, কদ, লাম এইগুলো যদি আসে, বাংলা অর্থ দাঁড়ায় খুব তাড়াতাড়ি। হযরতে মুসা এত বড় কঠিন বিপদেও তিনি কি বললেন? সায়াহদিন। কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, অতি শীঘ্রই আমার রব আমার রাস্তা বের করে দেবে। আমার প্রশ্ন আলেমদের কাছে, আমি যা বললাম এটা কি ঠিক আছে? না, ঠিক নেই। এখানে শব্দটা ইয়াহদিন, মোজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। আমি তো একটা কালের কথা বলেছিলাম, কাল তো এখানে একটা না, আরো আরেকটা আছে। মুসা আলাইহিস সালাম ইয়াহদিন না বলে যদি অতীতের শব্দ তিনি ব্যবহার করতেন, মাঝি, পাস্ট, তিনি হয়তো ওই জামানায় যারা ছিল তাদের জন্য বলে অর্থ করে দিতে পারতেন। আমরা যারা আলেম আছি, যারা আরবি গ্রামার বুঝি, হয়তো অতীতের শব্দ এখানে লাগালে আমরা মুসা নবীর সাথে অর্থ করে শেষ করে দিতাম। তিনি শব্দটা বললেন কি? এটা সূরা শুআরার ভেতরে আছে, 19 নম্বর পারায়। তিনি শব্দটা বলেছিলেন সায়াহদিন। ইয়াহদিনও বলেননি, সায়াহদিন। শুধুমাত্র আমার জন্য না, অতি শীঘ্রই আমার রব আমার রাস্তা তো বের করে দিচ্ছে। ভবিষ্যৎ বলতে কিয়ামত পর্যন্ত যারা আসবে, তাদেরও যদি এরকম ভরসা আল্লাহর উপরে তৈরি হয়, তারাও এরকম কঠিন বিপদে পড়লে তাদেরও আল্লাহ রাস্তা বের করে দেবে। আমি মনে হয় বোঝাতে পেরেছি। একটু খেয়াল করে শোনেন তো, আজটাকে শিক্ষা দিয়ে গেল আমাদের। আজ যে কঠিন পরিস্থিতি চলছে এই দেশ নিয়ে, এবং আন্তর্জাতিক দিকে তাকান, মুসলিম বিশ্ব নিয়ে, মুসলমানদের নিয়ে। আজ যারা ইরানে হামলা করছে, এরা শিয়া মুসলমান এই জন্য হামলা করছে তা না। ওরা অলরেডি জানিয়েই দিয়েছে, ওই ইহুদির বাচ্চারা, খ্রিস্টানেরা, যে শিয়া হোক সুন্নি হোক, মুসলমান হলেই তারা মারা লাগবে। শিয়া সুন্নি আমাদের বিষয় না, আমাদের বিষয় হচ্ছে ইসলাম আমাদের শত্রু। ওরা এই কথা বলে হামলা চালায়, আর আমরা আজ দলে বিদলে বিভক্ত হয়ে এখনো ফতোয়াবাজি করছি, ও শিয়া, ও সুন্নি, ও হানাফি, ও আহলে হাদিস। কথা বলেন না কেন? যে ষড়যন্ত্র চলছে আমাদেরকে নিয়ে, এটা শুধু দোয়া করে সুবহানাল্লাহ পড়ে শেষ করে দিলেই হচ্ছে না, এর জন্য পরিকল্পনা নেওয়া লাগবে।
আগামীর এই দেশটাও যদি আপনি সত্যি আগ্রাসন থেকে বাঁচাতে চান, পরিকল্পনা আমাদের সবার মাথায় আসা লাগবে। প্রশ্ন আসতে পারে, আমরা তো ছোট, আর এই ছোট জিনিসকে তো গুরুত্ব উপরের জিনিস যারা দিতে চায় না, এই ছোট জিনিসকে যারা উপরে যারা গুরুত্ব দেয়নি তারাই মরিছে। নমরুদ ছোট জিনিসকে গুরুত্ব দেয়নি, মশা ন্যাংড়া অস্তিত্ব শেষ করে ফেলেছে ফেরাউনের, নমরুদের। ফেরাউন তো নিজে সাঁতার জানতো, ও তো গুরুত্ব দেয়নি প্রথমে যে পানি আর কি করবে, দরকার সাঁতার কেটে আমি উপরে চলে যাব, বেরিয়েছিল। যেটার উপরে ভরসা করবেন ওইটাকে দিয়ে আল্লাহ আপনাকে কাবু করে ফেলবে। এই জন্য মুসলমানেরা, যেহেতু রেকর্ড হচ্ছে, তামাম পৃথিবীর মুসলমানদেরকে আহ্বান জানাচ্ছি, হযরতে মুসা এত বড় বিপদে পড়ে যেহেতু বলেছিলেন সায়াহদিন, আমাদেরও আজকে শিক্ষা নেওয়া লাগবে। আমাদেরও সামনে আল্লাহ অবশ্যই রাস্তা উন্মুক্ত করে দেবে যদি আমরা মুসা নবীর মতো ভরসাকারী হতে পারি। বিশ্বনবী যখন সঙ্গে সঙ্গে বলে ফেললেন আল্লাহ, আল্লাহ এমনিতে ছেড়ে দেয়নি, এক ঝাঁক এই মৌমাছি পাঠিয়েছিলেন। মৌমাছিরা চারিদিক থেকে ঘিরে ফেলেছে তাকে, যারা নবীজির শত্রুতা করার জন্য দরবারে নিয়ে চারিদিকে দাঁড়িয়েছে, যেখানে কামড় দেয় ওই জায়গায় শেষ। এমন ভন ভন আওয়াজ করা আরম্ভ করেছে। নবীজি ডাক দিয়ে বললেন, এই যে এত আওয়াজ করো, শত্রু তো আর পাশে নেই, কিসের আওয়াজ করো? ওরা ওই সময় বলেছিল, মাবুদ শুধু কণ্ঠটা একটু ছেড়ে দাও, জবানটা খুলে দাও, নবীজির সামনে প্রশ্নের জবাব দিয়ে জীবনটা ধন্য করি। আল্লাহ পাক মৌমাছির জবানও খুলে দিয়েছিলেন। মৌমাছিরা ডাক দিয়ে ওই সময় বলেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি মনে করছেন আমরা গুনগুন করছি, ভন ভন করছি না। আমাদের এখানে আমরা যারা আছি 4 প্রকার মৌমাছি এই পৃথিবীতে বাস করে। এই মৌমাছিদের জীবনী আমি তাফসিরে ফি জিলালিল কোরআনে পড়েছিলাম, জেলখানায় বসা অবস্থায়। এই আয়াতের তাফসিরে রব্বুল আলামিন সূরা নাহালের ভেতরে 68 নাম্বার আয়াতটা মৌমাছির নিয়ে তিনি আলোচনা দিয়েছেন, আর এখান থেকে সূরা নাহালের নামকরণ। কোরআনে কারিমে আল্লাহ ডাক দিয়ে জানিয়েছেন, আমি মৌমাছিদেরকে শুধু একটা আদেশ দিয়েছিলাম যে তোমরা বাসা তৈরি করলে 3টা জায়গায় বাসা তৈরি করবা, মানুষের ঘরের চালে বা ছাদে, গাছের ডালে বা পাহাড়ে। হে নবী, আপনি দেখবেন ওদেরকে মাত্র একটা আদেশ করেছি, তৈরি হওয়ার পর থেকে আর কোনোদিন কোনো আদেশ ওদের ওপর আমার যায়নি। একটা আদেশ করার পরে কিয়ামত পর্যন্ত ওরা এই একটা আদেশই মেনে চলবে। আপনি দেখেছেন আজ পর্যন্ত এই 3 জায়গা ছাড়া মৌমাছিরা অন্য কোনো জায়গায় বাসা বাঁধে না। মৌমাছিরা ওই দিন আল্লাহর নবীকে শুনিয়েছিল, হে রাসূল, আমরা যে বাসা তৈরি করি ওখানে 4 প্রকার মৌমাছি বাস করে। প্রথমে থাকে রানী, এরপরে থাকে পিউপা, এরপরে থাকে শ্রমিক, এরপরে আমরা যারা আছি। আমরা সারা পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে এই যে মৌ ফুল থেকে ফল থেকে বিভিন্ন জায়গা থেকে মধু সংগ্রহ করে যখন নিয়ে যাই, আমাদের এই মধুগুলো প্রথমে গার্ডকে দেখানো লাগে, যাকে গার্ড আছে, গার্ড ওটা পারমিশন নেয় পিউপার কাছে। ও তখন পরীক্ষাগারে এটা নিয়ে যায়, পরীক্ষাগারে নেওয়ার পরে রিপোর্ট দেওয়ার আগে রানীর কাছে। কি রিপোর্ট? কারণ এই মৌমাছি যেখানে যেখানে বসেছে এখান থেকে মধু সংগ্রহ করার সময় যদি কোনো নাপাক জায়গায় বসে থাকে, ওই যে ছোট ছোট যে খোপগুলো দেখা যায়, এটা ওদের গবেষণাগার। রব্বুল আলামিন এত সুন্দর করে ওদের গবেষণার জায়গাটা বানিয়ে দিয়েছেন ওদের জন্যে। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে মধু নিয়ে যদি ওই জায়গায় নিয়ে যেয়ে ফেলে দেয়, ওই গবেষণাগার থেকে আসবে যে এটা কোনো নাপাক জায়গায় বসেছিল কিনা। এরপরে রানীর কাছে দেওয়া হয়,
যদি সঠিক পায় রানী ওইটা চাকে রাখার অনুমতি দেয়। আর যদি মনে করে যে না এর ভেতরে নাপাক কিছু আছে, রানীর পক্ষ থেকে আদেশ আছে পেপার মাধ্যমে গার্ডকে যে ওকে মেরে ফেল, ওরে আর এখানে থাকতে দেওয়া যাবে না। আমি শুধু ঘটনা বলার জন্য বলছি, আপনি শোনার জন্য শুনছেন না। এখানে একটা শিক্ষা আছে, শুনতেছেন আপনারা? আমি তাফসীর পড়তে গিয়ে এই বিশ্লেষণটা পেয়েছি, যেহেতু আমি শুধু পড়ার জন্য পড়ি না, চিন্তা ভাবনা করে পড়ি। বাইরের দেশগুলোতে সফরে গেলে আমি আগে বিভিন্ন লাইব্রেরিতে চাই, সে যে দেশই হোক, মালয়েশিয়া হোক, থাইল্যান্ড হোক, সিঙ্গাপুর হোক, ভারতের যতগুলো প্রদেশে ঘুরেছি, যত দেশে গেছি আমি আগে দেখি এই দেশের লাইব্রেরিতে কি কি আছে। বিভিন্ন দেশের লাইব্রেরিতে গিয়ে সবার উপরে অধিকাংশ দেশে পেয়েছি যে আল্লাহর কোরআন তারা রেখে দিয়েছে। ওই কোরআনের ব্যাখ্যা স্বরূপ ওরা জানাতে চায় লাইব্রেরিতে যত লক্ষ বই আছে সব ওই কোরআনের ব্যাখ্যা। বিভিন্ন মানুষের জীবনী থেকে এই ব্যাখ্যাগুলো যত পড়েছি আমার মেধা তত শার্প হয়ে গেছে। ওরা জানাতে চেয়েছে যেই মৌমাছি যে মধুটা নাপাক কোনো জায়গায় বসলে তাকে রানীর আদেশে মেরে ফেলা হয় কেন জানো? রব্বুল আলামিন বলেন এই পৃথিবীতে মৌমাছি যে মধু তৈরি করে নিয়ে এসে দেবে, এই মধু শুধু মৌমাছির জন্য না, ওই 1 টাকার 4 আনা পরিমাণে খায় আর 12 আনা আমার বান্দা বান্দিদের জীবন রক্ষার জন্য ব্যবহার হয়। এই যে এত উত্তম একটা খাবার যেটা পৃথিবীতে বিজ্ঞানীরা, চিকিৎসা বিজ্ঞানীরা রোগ মুক্তির কারণ হিসাবে এখন ব্যবহার করছে। কোরআনে কারিমে মধুকে শেফা বলা হয়, শেফাউল লিন-নাস। এটা মানুষের জন্য রোগ মুক্তির কারণ, এটা মহা ঔষধ। আমার বান্দা বান্দি এই পৃথিবীতে এই মধু এদের তৈরি করাটা খাবে। এরা যদি নাপাক কোনো জায়গায় এই মুখ দিয়ে বসে তাহলে ওই নাপাক জিনিসটা আমার বান্দার পেটের ভেতরে যেতে পারে। আমি আল্লাহ চাই না আমার কোনো মুমিন বান্দার পেটে কোনো হারাম জিনিস যাক। এই যে পড়া কোরআন শরীফটা আমার আয়াত আছে যেখানে খাবারের কথা আমি পেয়েছি। নবীদেরকে আল্লাহ খাবারের আদেশ দিয়েছেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহান। রব্বুল আলামিন কোরআনে কারিমে সূরা মুমিনুনের ভেতরে জানিয়েছেন, হে নবী রাসূলরা, আগে হালাল খাও, এরপরে ভালো কাজ করো। আগে কি ইবাদতের কথা না ভালো খাওয়ার কথা? হালালাং তাজ্জিবা, আগে হালাল খাবার খাও, এরপরে আমালু কাজ করো সালিহা, ভালো কাজ, নেক কাজ যাই বলেন। তাহলে আল্লাহ কোরআনে কারিমে যত নবীদেরকে অ্যাড্রেস করলেন, এখানে রসুল শব্দ আছে, তার মানে সব রসুলের ভেতরে অন্তর্ভুক্ত। প্রতিটি রসুলের জন্য আদেশ ছিল আগে হালাল খাবার, এরপরে আল্লাহকে ডাকাডাকি। দ্বিতীয় নম্বরে আপনি দেখবেন রব্বুল আলামিন যখন শুধু নবীদেরকে না তামাম পৃথিবীর সব মানুষকে অ্যাড্রেস করেছেন, তখন এই কথাই জানিয়েছেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাজ্জিবা ইলা আখিরি আয়াত। রব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষেরা, এখানে শুধু মুসলমানদেরকে আল্লাহ ডাক দেন নাই, তামাম পৃথিবীর সব মানুষের স্রষ্টা যেহেতু আল্লাহ, এই হিসাবে তিনি ডাক দিয়ে জানিয়েছেন, পৃথিবীর মানুষেরা আগে হালাল খাও, আগে পবিত্র জিনিস খাও, এরপরে আমাকে ডাক দিও। আপনি এবার ইমানদারদেরটা দেখবেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাজ্জিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহ ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। সূরা বাকারার 172 নম্বর আয়াতে আছে, আল্লাহ ইমানদারকে ডাক দিয়ে জানিয়েছেন, হে ইমানদারেরা,
কুলু তোমরা খাও মিম্মা রাযাকনাকুম, তোমাদেরকে আল্লাহ যে রিজিক দিয়েছেন এটা শুধু রিজিক হলেই হবে না, এটা হালাল হওয়া লাগবে একদিকে, 2 নম্বরে এটা আবার পবিত্র এবং রুচিশীল হওয়া লাগবে। এরপরে অশকুরুলিল্লাহ, আমাকে আল্লাহর শুকরিয়া আদায় করবো, আমাকে ডাকবা, সেটা পরে। ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, যদি আমার ইবাদত করতে রাজি হয়ে থাকো। মুন্সিগঞ্জবাসী বলেন তো, আগে ইবাদত করার কথা নাকি হালাল খাবারের কথা? আজ বাংলাদেশে কোনো আয়াত যদি না থাকতো কোরআনে, একটা আয়াত যদি আমরা মেনে চলতাম, আমার তো মনে হয় বাংলাদেশ মিনি জান্নাত হয়ে যেত। আজ নামাজ পড়তে পড়তে কপাল কালো বানিয়ে ফেলায়, অথচ ঘোষ ছাড়া সুদ ছাড়া পেটে খাবার যায় না। আরে ভাই, আমি নাম ধরে মাঝে মাঝে বলি, এটা আপনাদেরকে অপমান করার জন্য না, উদ্বুদ্ধ করার জন্যে। আমির জামাত ডাক্তার শফিকুর রহমান উনি ঘোষণা দিয়েছিলেন নির্বাচনের আগে যে নির্বাচিত হতে পারলে সরকারি গাড়ি, বাড়ি, প্লট কিছু নেব না, 5 বছরে এমপিদের একটা টাকা বাড়বে না, যা আছে কমে যাবে। এ কথা অন্যান্য এখনো তো 73টা দল ছিল, কেউ তো সাহস করে বলতে পারলো না। গতকালকে ওই যে আল্লাহর কসম দিয়ে বলছি, গতকালকেও সংসদের ভেতরে আমার একজন এমপি হাত চেপে ধরে বলছিল, ভাই আপনারা তো কিছুই নিচ্ছেন না, আপনাদের দেখা দেখি আমাদের পিএম ঘোষণা দিয়েছে যে আমরাও নেব না, আমাদের প্রধানমন্ত্রীও আমাদের দল থেকে ঘোষণা দিয়েছে যে আমরাও নেব না। তা আপনারা একটু আমিরে জামাতকে বলেন না যে একটু হালকা পাতলা নেই। এই যে 54 বছরে যারা এমপি হয়ে প্লট পেয়েছে, গাড়ি পেয়েছে, ফ্ল্যাট পেয়েছে, এমপি হোস্টেল পেয়েছে, আমরা তো কিছুই পাচ্ছি না, তা আপনারাও নেন, আমাদেরকেও একটু নিতে দেন না। আমাদের তো ওয়াদা করাই আছে যে কিছুই নেওয়া যাবে না। এমনকি এমপিদের জন্য একটা চেয়ারম্যানের একটা অফিস থাকে না, উপজেলা চেয়ারম্যান, উপজেলা ভাইস চেয়ারম্যান, এমনকি মেয়র, এদের প্রত্যেকের জন্য দেখেন ওসি, এসপি, ডিসি, টিওনো, রাষ্ট্রের যারা দায়িত্বে আছে, আইজি পর্যন্ত, প্রত্যেকের আলাদা আলাদা একটা অফিস এবং তার খরচও সরকার দেয়। আমার তো মনে হচ্ছে এমপিরা এমন এতিম, যদিও সঠিক করে চলতে চায়। এই দেশের যে অবস্থা এখন, এমপিদেরও চলা বড় কঠিন, সবার না। কারণ আমি তো এই লাইনে এসে আজ 1.5 মাসে যা দেখতে পেলাম, একবার নাকি এমপি হলে 14 বংশ বসে বসে খায়। কি করে খায় আমি এখন টের পাচ্ছি। এটা বৈধভাবে জীবনেও খাওয়া সম্ভব না। কত জায়গা থেকে যে কত হাদিয়া তোফা, তা হাদিয়া বলা ঠিক না, কারণ এটা তো হারাম জিনিস, ঘুষই বলা লাগবে। কত জিনিস যে আসে, আপনি যদি কিছু না নিয়ে শুধু চোখ বন্ধ করে থাকেন যে আমার অ্যাকাউন্টে আমি কিচ্ছু নেব না, সব অন্যের অ্যাকাউন্টে দেন, 5 বছর পরে আপনার 14 বংশ বসে খাবে, কিছু করা লাগবে না। যারা নির্বাচন করতে গিয়ে পরাজিত, এ মানুষগুলো অনেকে আজকে পাগল হয়ে গেছে। কারণ আমরা জানি কেন তারা পাগল হয়েছে। তারা 15 বছর, 20 বছর, 25-30 বছর একাধারে এই রাজনৈতিক অঙ্গনে ইনভেস্ট করেছে জনগণের পেছনে। এটা আল্লাহর জন্য না, জনগণের জন্য না, এগুলো সব করেছে তারা মাল কামানোর জন্য। তারা আজ 20 বছর, 25 বছর ইনভেস্ট করছে যে একবার হতে পারলে 25 বছরেরটা তুলে আরো 25 বছর জমা করে রাখবো। তারা অনেকেই পারে না, এই জন্য অনেকেই আমাদের পেছনে লেগেছে। এরকম এমপি পরাজিত বাংলাদেশে নেই। আপনাদের জেলায় নাও থাকতে পারে, বিভিন্ন জেলায় আছে। তারা এটাকে ব্যবসা মনে করেছিল। আজ 5 বছর, 10 বছর, 15, 20 বছর একাধারে শুধু টাকা খরচ করব, একবার হতে পারলে একেবারে 14 বংশ তুলে শোধ করে নেব। তাছাড়া বলেন তো, এমপির 55,000 টাকা বেতন,
এই কোটি কোটি টাকা দিয়ে যারা টিকিট কিনেছে নির্বাচনের আগে, কেউ তো 5 কোটি 10 কোটি 50 কোটি 100 কোটি টাকা খরচ করেছে, এরকম এমপিও বাংলাদেশে আছে। এই 55,000 টাকা বেতন 5 বছরে আপনি হিসাব করে বলেন কিয়ামত পর্যন্ত ওই টাকা উঠবে? কোন নেশায় আপনি এই টাকা খরচ করলেন? আরে এই সঠিক কথাটা তুলে ধরতে গেলে বলা হুজুর বাঁশ দিল, তো বাঁশ ছাড়া আপনারা তো এখানে কিছু দেয়নি, সবই বাঁশ। এছাড়া বাঁশ ছাড়া আছে কি দেব? আজান হলে একেবারে সংসদ বন্ধ, তাড়াতাড়ি নামাজে যান। আরে নামাজ পড়ে আগে কলমের খোসা, এই টাকা এটা বন্ধ করেন। আল্লাহ তো এবাদতের কথা আগে দেননি সিরিয়াল হিসাবে, এবাদত পড়ে আগে হালালের চেষ্টা করেন। প্রত্যেকটি মন্ত্রণালয়, প্রত্যেকটি অফিস আদালত, আমি তো টার্গেটই নিয়েছিলাম যে 100 দিনের ভেতরে আমার কুষ্টিয়ার আমার আন্ডারে যত অফিস আদালত আছে সবগুলো আমি দুর্নীতি মুক্ত করব। তো পারছি তো না। যেখানে হাত দিই সেখানে ওদের রাগ, যেখানে হাত দিয়েছি সেখানে ওদের রাগ। ওরা বলছে না এটা আপনার কাজ না, এটা আপনার কাজ না, এটা আপনার কাজ না। আমার কি কাজ? আমি কি শুধু বসে বসে জিকির করব? আমি তো আপনাদের বাঁচাতে চেয়েছি। আপনি এই হারাম কাজও করেন, ইবাদত বন্দেগী করেন, হবে না ভাই, বেকার সময় নষ্ট হবে। আগে হারামটা ছেড়ে দেন। ছেড়ে দেওয়ার পরে আপনি যতটুকু সাধ্য আছে আল্লাহকে ডাকেন, ওইটাই কবুল হবে। কারণ আয়াতের সিরিয়াল দেখেছেন, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, তাহলে কুলু মিম্মা রাযাকনাকুম মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহ। আল্লাহ কিন্তু আগে ওয়াশকুরু লিল্লাহ দেয়নি, আগে দিয়েছেন হালাল খাবারের কথা। মৌমাছিরা ওই দিন বলেছিল রব্বুল আলামিন তোমার নবীকে এই কথাটাই শোনাতে চাই যে আল্লাহর বান্দা বান্দীদের এই পেটের ভেতরে যেন কোনো হারাম জিনিস প্রবেশ না করে। এই জন্য এত কড়াকড়ি করে মৌমাছিদের এই চাকের উপরে। মহান আল্লাহ আমাদেরকে মায়ের পেটের ভেতরে হারাম যে রক্ত, এই নাপাক রক্ত কিন্তু মুখ দিয়ে তিনি প্রবেশ করাতে পারতেন। বলেন না কেন? করেছেন। নাভির ভেতর দিয়ে তার পাস করে দিয়ে আল্লাহ খাবার খাওয়িয়েছেন পেটে, তারপরও মুখটা পবিত্র রেখে দিয়েছেন। ও বাংলার মানুষেরা, কবে আপনাদের হুঁশ হবে? ইবাদত পরে আগে হালাল খাবারের জন্য বন্দোবস্ত করেন, চিন্তা ভাবনা করেন। এই চেষ্টাটায় যদি এগিয়ে যেতে পারেন, এই দেশে হারাম ইনকাম যদি কমে যায়, মানুষ দুর্নীতিও বন্ধ করে দেবে। তখন আর অফিস আদালতে ঘুষ থাকবে না, তখন আর সুদ খাওয়া লাগবে না, তখন মানুষকে মিথ্যা মামলা দিয়ে বাণিজ্য করা লাগবে না। আজকে আইনমন্ত্রী জবাব দিচ্ছিলেন 1,13,000 না 43,000 না 13,000, মানে লাখের উপরে মামলা এই 17.5 বছরে এই ফ্যাসিস্ট যারা ছিল তারা নামে বেনামে এত মামলা দিয়ে রেখেছে। একজন প্রশ্ন করলো যে এই মামলাগুলো কি করবেন, কতদিন লাগবে আপনাদের? আমার তো মনে হয় 18 মাসেও অনেকে মিথ্যা মামলা দিয়ে বাণিজ্য করে অনেকে কোটিপতি হয়ে গেছে। এ জেলায় মনে হয় হয়নি। হ্যাঁ, ভদ্র জেলায় কোনো মামলা নেই। আমার কাছে তালিকা আছে, আজকে 64 জেলার তালিকা দিয়েছে আইনমন্ত্রী। মিল্লা জিল্লা চলে না, সমঝোতায় চলে। মুন্সিগঞ্জবাসী আয়াতের তাফসিরটা শোনাচ্ছিলাম। মৌমাছিরা ওই দিন ডাক দিয়ে জানিয়েছে, আল্লাহর হাবিব আপনি এই যে এই গুনগুন আওয়াজ শোনেন, এটা আসলে গুনগুন আওয়াজ না। আমরা বাসা থেকে 12 কিলোমিটার পর্যন্ত চলে যাই, বিভিন্ন ফুল ফল থেকে মৌমাছি এই চাকগুলো মধুগুলো সংগ্রহ করে যখন বাসাতে আসি, এই বাসায় আসার পরে আমরা দেখি পৃথিবীর কোনো ফলে ফলে এমন মধুর পাওয়ার দেওয়া নেই যেটা 100 ভাগ ওই মধু দিলেই এখানে পরীক্ষা করে ভেতরে ঢুকতে দেবে।
আমাদের মুখের ওপরে যে মধুগুলো সংগ্রহ করে নিয়ে আসা হয় মাত্র এখানে 10 ভাগ মধু থাকে, 10%। এটা 100 ভাগ, 100% না হলে রাখতে দেবে না। ওখানে কেন গবেষণাগার আছে, পিউ পাস, এরপরে রানীর কাছে দিয়ে এটা রাখার অনুমতি পাওয়া যায়। আমরা এই 10 ভাগ মধু 12 কিলোমিটার পর্যন্ত ঘুরতে থাকি, আর এই গনগন করতে করতে আপনার নামের উপরে আমরা দরুদ পড়ি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই একবার দরুদ পড়লে মহান আল্লাহ এই 10% মধুকে 100% বানিয়ে দেয়, তারপরে রাখার সুযোগ পায়। মৌমাছির জীবন থেকে বহু শিক্ষা মানুষের জন্য আছে। ওরা যেহেতু কোনো নাপাক জিনিসে মুখ দেয় না, নাপাক জিনিসে মুখ দিলেও জীবন ও বাসায় রাখতে দেবে না, তারে মেরে ফেলবে। আমাদের দেশে যদি আইনটা আমার মনে হয় এখন সংসদে পাশ করা যায় এবার, যে 5 বছরে আমরা যারা দায়িত্বে আছি সরকারে, এই দেশে যারা এমপি আছে 350 জন মহিলা সহ, এই 350 জন এমপি যদি এই 5 বছরে দুর্নীতি কোনো জায়গায় ধরা পড়ে, তার এমপিগিরি শেষ, সঙ্গে সঙ্গে তার জেলখানায় দিয়ে আজীবন থাকা লাগবে। এই দেশ ভালো হয়ে যাবে। 2 নম্বরে, এই দেশে 1628 জন মানুষ আছে সরকারি কর্মচারী কর্মকর্তা। এই 1628 জন মানুষ সরকারি আমলা বলা হয়। এদের যদি দুর্নীতি পাওয়া যায় কোনো জায়গায়, যা বেতন আছে এর উপরে যদি কেউ এদিক ওদিক করে দুর্নীতিতে ধরা পড়ে যায়, ওর চাকরিও যাবে, যাবজ্জীবন ফাঁসির কন্ডেম সেলে থাকা লাগবে। এই দেশ ভালো হতে 5 বছর লাগবে না, 5 মাসেই ভালো হয়ে যাবে। আমি এইটাই দেখতে পাচ্ছি এই 1.5 মাসে, আর আমরা এইটাই জানাতে চাই প্রধানমন্ত্রীকে, আল্লাহ যেন ওনাকে সম্মতি দান করেন। ওনার শরীরের ভেতরে যে মহান মানুষের রক্ত প্রবাহিত, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, ম্যাডাম খালেদা জিয়া, তাদের রক্তের মর্যাদা যেন তিনি রাখতে পারেন। কারণ আমি মন থেকে দোয়া করি শহীদ জিয়াউর রহমানের জন্যে। আমি যদিও তার আদর্শ মানি না, কিন্তু মন থেকে লোকটার জন্য দোয়া করি আল্লাহ যেন তাকে মাফ করে দেয় আরাফাতের ময়দানে এই নিম গাছের কারণে। লক্ষ লক্ষ নিম গাছ, আমি নিজে সেই নিম গাছের নিচে আশ্রয় নিয়ে সূর্যের তাপ থেকে বেঁচেছিলাম। কাবার ইমাম যখন খুতবা দিচ্ছিলেন, কাবার ইমাম বলছিলেন খুতবার ভেতরে শহীদ জিয়াউর রহমান এই নামটা ধরে আরবিতে দোয়া করছিলেন। আমি নিজে তো বুঝতে পারছিলাম যে কি জন্যে দোয়া করে। তার মানে উনি নিম গাছ লাগিয়েছে বাংলাদেশ থেকে মাটি নিয়ে ওখানে। এই নিম গাছের কারণে লক্ষ লক্ষ মানুষেরা আজ ছায়া পাচ্ছে। আল্লাহ তুমি তাকে আরশের ছায়ায় স্থান দিও। বলেন তো, এই যে দেশ ভালো করার জন্য যে ফর্মুলাটা দিলাম, 2 প্রকার মানুষকে শুধু একটু চেপে ধরা লাগবে। এই 350 এমপিকে আর 1628 জন আমলাকে, এদেরকে যদি সত্যি আমরা ছাই দিয়ে চেপে ধরতে পারি, আমরা তো এই ধরার জন্য এবার সংসদে 78 জন আছি। যদিও ধরতে পারছি না, কারণ ওরা 209 জন খালি পিছলিয়ে যাচ্ছে। তারপরও যেভাবে ধরা দরকার ছালা দিয়ে ধরবো, যেভাবেই হোক যদি ধরে আটকিয়ে রাখতে পারি, এ দেশ পথ হারাবে না। আর এটা 100 ভাগ বাস্তবায়ন করার জন্যে জুলাই যে সনদ ছিল, এগুলো যদি কার্যকর করা যায়, এ দেশে আগামীতে কোনো দিন আর কেউ হাসিনা হয়ে উঠতে পারবে না, ফ্যাসিস্ট হয়ে উঠতে পারবেন না। যতটুকু ক্ষমতা আল্লাহ আমাদের দিয়েছে, আমরা 100 ভাগ চেষ্টা করবো কাজে লাগানোর। কারণ এই থিওরিগুলো আমি প্র্যাকটিক্যাল দেখতে পাচ্ছি। মালয়েশিয়া দাঁড়িয়ে গেছে খেলা করতে করতে না। ওদের যাই থাক, দুর্নীতি করতে পারবেন না, টাকা পাচার বাইরে করতে পারবেন না, তাহলে আপনাকে ধরতে পারলেই মেরে ফেলবে। আজকে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের প্রশ্ন উত্তর ছিল সংসদে। অনেক সংসদ সদস্য প্রশ্ন করছে, মাননীয় প্রধানমন্ত্রী, বাইরে যে টাকা পাচার হয়ে গেল এতদিন, এই টাকা ফেরত নেওয়ার বিষয়ে আপনি কি উদ্যোগ নিয়েছেন, এগুলো প্রকাশ করেন। কয়েকটা প্রকাশ করেছে।
যত টাকা পাচার হয়েছে 1,34,000 বিলিয়ন মার্কিন ডলার। আমার তালিকাটা ছিল সংসদে, আমার ব্যাগের ভেতরে আছে। এই 15-16 বছরে যেভাবে পাচার হয়েছে, টাকাগুলো যদি সত্যি আমরা নিয়ে আসতে পারতাম, এই যে গোয়ালন্দ ঘাটে যারা মারা গেল বাস নদীতে পড়ে, বাস নদীতে চলে যায়নি, 26 জন মারা গেছে, মানে 28 জন, আরো অনেকে অসুস্থ এখন। এই মানুষগুলো এখানে যদি এই পদ্মা সেতুর মতো ত্রিমুখী একটা সেতু আমরা বানাতে পারতাম, খুব বেশি টাকা লাগার কথা না। যত মার্কিন বিলিয়ন ডলার বাইরে পড়ে আছে, আমরা চাই খুব তাড়াতাড়ি যেভাবেই হোক এগুলো দেশে নিয়ে আসা লাগবে। যদি দেশে নিয়ে আসতে না পারেন, যারা এগুলো পাচার করেছে তাদের কেউ না কেউ এই দেশে আছে। আজ কেউ বিয়াই হয়ে আছে, কেউ জামাই হয়ে আছে। কথা বলে না কেন? কেউ বিয়াই, কেউ জামাই, আর নামগুলো আমি নাই বললাম। অনেক বিয়াই, অনেক জামাই এখন বড় গলায় কথা বলছে। কি করেছিলেন আপনি এই 17 বছর? বিয়াই পরিচয় দিয়ে, কেউ জামাই পরিচয় দিয়ে, একটা দিনের জন্য আপনার গায়ে কোনো বাতাস লাগেনি, আর আপনি এখন বড় বড় কথা বলেন, 6 বলে 12 রান। না, এগুলো আপনার ঠিক হয়নি। এই 17.5 বছরে, আমার এই 34 বছরের জীবনে 17.5 বছর যে অত্যাচার আমার উপর দিয়ে গেছে, আমার মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত একটা ইঞ্চি জায়গা বাকি নেই, একটা ইঞ্চি, যেখানে ওরা টর্চার করে। রিমান্ডের নাম নিয়ে ঝুলিয়ে পিটিয়ে, মানে কোন দিক থেকে মারা যায় কোনো দিকে বাকি রাখেন। পায়ের তালু থেকে শুরু করে একেবারে মাথার চুল পর্যন্ত নষ্ট হয়ে গিয়েছিল। এই জেল থেকে বেরিয়ে চুলটা এখন একটু ভালো হয়েছে, তাও ভালো হয়নি, এখনো ঘা আছে মাথার ভেতরে। আজকে আমাদের একজন হুইপ, আপনাদের পাশের জেলা শরীয়তপুরের, উনি বলছিলেন আমাকে, ওনার অফিসে ছিলাম, আমরা নাই দুনিয়াদার, আমরা রাজনীতি করি, আমরা নাই জেলে থাকলাম 5 বছর 10 বছর, তা আপনি একজন আলেম মানুষ, আপনি 3 বছর ফাঁসির কন্ডেম ছেলে থেকে আসলেন কোন কারণ? আমি আজও জানি। যারা দিয়েছিল ওই মানুষগুলোকে আমি এখন জিজ্ঞাসা করব, কিন্তু খুঁজে তো পাই না। কেউ কানাডায়, কেউ আমেরিকায়, কেউ দিল্লি, আর কেউ হারিয়ে গেছে। আমার মামলার আয়ুকে আমি আজও খুঁজি, আল্লাহর ওলি যে কোথায় আছে। বহু টাকা নিয়েছে আমার বাবার কাছ থেকে, বলতো মামলা দেব, রিমান্ডে নেব, তাড়াতাড়ি টাকা দেব। বাবা তো গ্রাম্য মানুষ, এদিকে ওদিকে ধার ধর করে শেষে বেঁচে, ওরা 10 লাখ চাইলে 8 লাখ দিত, বলতো ছেলেরে মারবেন না আর মামলা দিয়েন না। শয়তানরা কথা শোনে, মামলাও দিয়েছে, টাকাও নিয়েছে, রিমান্ডেও দিয়েছে। আমার ওই কথাগুলো এখন খুব মনে হয় যে ওরা কোথায় আছে, যে অবৈধ ইনকাম করে নিজেও ভোগ করতে পারছেন না। অবশ্যই সম্পদ এই দেশে বা বিদেশে যেভাবেই হোক পাচার হয়ে গেছে। আমরা চাচ্ছি এগুলো ফিরিয়ে নিয়ে আসেন, অথবা যাদের কাছে আছে এখান থেকে নিয়ে রাষ্ট্রে জমা দিন, রাষ্ট্রটা দাঁড়িয়ে যাবে, কিচ্ছু লাগবে না। ফ্যামিলি কার্ডও দিতে পারবেন, কৃষি কার্ডও দিতে পারবেন, ডাক্তারের কার্ডও দিতে পারবেন, শ্রমিক কার্ডের, আজকে সংসদে একজন সদস্য বলছিল, মাননীয় প্রধানমন্ত্রী, শ্রমিক কার্ডও দেওয়া লাগবে, শ্রমিক কার্ডও দেওয়া লাগবে। এটাও দেওয়া সম্ভব, শুধু টাকাগুলো পাচার হওয়াটা নিয়ে আসেন। আর এই দেশে যাদের কাছে ওইরকম টাকা পড়ে আছে, টাকাগুলো এক জায়গায় করে। আপনার টাকা ওইটা না, জনগণের টাকা আপনি 17 বছরে কামিয়েছেন, জনগণের জন্য ফেরত দিয়ে দেন। ব্যাংকগুলো যারা ডাকাতি করেছে, সম্মানিত ভাইরা, আবেগ নিয়ে না, আমি বিবেক নিয়েই বলছি, বাস্তবতা এইটাই। এটা যদি শুধু ওয়াজ করার জিনিস না, সংসদে এগুলো কায়েম করে এই মানুষগুলো যদি সত্যি আমাদেরকে কিছু দেখাতে পারে, যে 2টা বিষয় আমরা কড়াকড়ি করব, এই দেশ আমরা মালয়েশিয়ার মতো 5 বছরে না হোক 10 বছরে দাঁড় করিয়ে ফেলবো। খালি এমপি মন্ত্রী যারা আছে তাদের হিসাবটা সঠিক দেওয়া লাগবে, 5 বছরে তাদের একটা টাকা বাড়বে না, যা আছে হলফনামায় ওরা কমে যাবে। আর এই 1628 জন মানুষ যারা রাষ্ট্রের কামলা আছে, আমলা আছে, এই মানুষগুলো দুর্নীতি করে যদি ধরা পড়ে, এদের কোনো মাপ নেই, হয় মেরে ফেলা লাগবে, না সারা জীবন জেলের ভাত খাওয়ানো লাগবে। এ দেশ কোনো অসুবিধা নেই।
আমার লেখাপড়া, আমার এই বাস্তবতা, দেশ বিদেশ ঘুরে আমি দেখতে পাচ্ছি দেশ একেবারে মালয়েশিয়ার মতো তত্তর করে দাঁড়িয়ে যায়। ওই দেশে লেখাপড়া করে বের হলে সঙ্গে সঙ্গে সার্টিফিকেট আর কাজ দিয়ে দেয়। আর আমাদের দেশে সার্টিফিকেট হাতে নিয়ে মনে হয় 20 বছর শুধু ঘোরাই লাগে কাজের জন্য। আর ঘুষ তো আছে 15-20 লাখ করে। আমার আসনের ভেতরে, আমার কালকে হয়তো সংসদে ফ্লোর আছে, ফ্লোর হলে আমি কথাগুলো তুলে ধরবো। আমার আসনে কুষ্টিয়ার সদর থানার 3 নম্বর আসন। এই সদর উপজেলায় প্রায় 2700 বিঘার উপরে জমি পড়ে আছে, তাও মেন শহরে সরকারি জমি, কোনো কাজ নেই, এমনি পড়ে আছে। আমার মনে হয় সরকার যদি এগুলো কাজে না লাগায়, যদি না পারে, তাহলে বিদেশি কোম্পানিকে ডাকবেন, চায়নাকে বলেন, তুরস্ককে বলেন, তারা এসে কাজ করবে আর আমরা লোক দেব। সরকারের হয়তো রাজস্ব কিছু অল্প আসুক, কিন্তু আমার এই 8-10 হাজার মানুষের শুধু সদর উপজেলার ভেতরে কর্মসংস্থান তৈরি করবে। এরা আর কিশোর গ্যাং হবে না, এরা আর ছিনতাইকারী চাঁদাবাজি করবে। দেশ ভালো করতে কি কি ঔষধ লাগে আমরা তো জানি, কিন্তু সে জায়গায় তো অন্তত জনগণ এবার চাইনি, এই জন্য আমরা যেতে পারিনি। তো যারা গিয়েছেন তারা করেন না কেন? কি করবেন টাকা পয়সা দিয়ে? হঠাৎ করে যখন একেবারে আজরাইল চলে আসবে তখন আফসোস করবে। দুনিয়ার এই ফেরে বেপড়ে আমাদের আখেরাতের বিশাল জীবন যেন আমরা নষ্ট করি না ফেলি। হালাল খাবারের পরিবেশ আমরা তৈরি করতে চাই। প্রত্যেকটা জায়গায় হালাল খাবারের পরিবেশ তৈরি করেন। মৌমাছিরা এইটাই নবীকে জানিয়েছিল, হে নবী, আমরা রাখতে পারবো না যতক্ষণ পর্যন্ত আপনার নামে দরুদ একবার না পড়বো। দরুদ একবার পড়লে 10 ভাগ মতো 100 ভাগ পরিণত হবে, ওটা রাখার সুযোগ হবে। এই সুযোগ হওয়ার আগে যে 4টা পরীক্ষা আছে, এর ভেতরে যদি কোনো নাপাক জায়গায় আমাদের বসতে দেখে, আমাদের শরীরে চিহ্ন দেখে, আমাদের রানীর আদেশ মেরে ফেলবে। আমাদের এই দেশে এই মৌমাছির নিয়মটা প্রধানমন্ত্রী থেকে চালু করা দরকার। হারাম যদি কারো ভেতরে পাওয়া যায়, ওর আর বাঁচার কোনো লাইন নেই। সে যে দলের হোক, যে মহারথী হোক, ওকে মেরে ফেলা লাগবে। দেখেন তো দেশ ভালো হয় কিনা। এই ঔষধ কি খারাপ? এই ঔষধই তো আমরা চাই। এই সূরা নাহাল থেকে 36 নম্বর আয়াতের 3 ভাগের 1 ভাগ পড়েছি। আজকের আলোচনার বিষয় হচ্ছে 2টা, একটা ইবাদত আর একটা তাগুত। খুব ভালো করে শুনবেন শব্দ 2টা। ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, অবশ্যই আমি আল্লাহ নিজে পাঠিয়েছি। কে? আল্লাহ বলেন আমি নিজে পাঠিয়েছি। ওয়ালাকাদ বা'আসনা, অবশ্যই আমি আল্লাহ নিজে পাঠিয়েছি। ফি কুল্লি উম্মাতির রাসূলা, প্রত্যেকটি জাতির জন্য একজন করে রাসূল পাঠিয়েছি। যত জাতি, যত এলাকা, যত গোষ্ঠী, যত দেশে আমি নবী পাঠালাম, প্রতিটি নবীর মিশন আর ভিশন ছিল 2টা। সুতরাং এই বাংলাদেশে আজ যারা বলেন আমরা নবীওয়ালা কাজ করছি, তাদেরও মিশন আর ভিশন হওয়া লাগবে এই 2টা। 1 নম্বরে আনি আবুদুল্লাহ, সব নবী বলেছে আল্লাহর ইবাদত করো। কার? আরো জোরে বলেন। সব নবী বলেছে ওয়াজতানিবুত তাগুত, তাগুত ছেড়ে দাও। তাহলে নবীদের মিশন কয়টা পেলাম? আপনি যদি বলেন আমি নবীওয়ালা কাজ করি, হ্যাঁ আপনাকে এই 2টা মানা লাগবে। আপনি বলেন তো যে আমি আল্লাহর ইবাদত করো এই কথা বলি, আপনি বলতে পারবেন না। কোরআনে কারিমে আমি সূরা হামিম সেজদা, এটা সম্ভবত 34 নম্বর আয়াত হবে। রব্বুল আলামিন জানিয়েছেন, আমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহাও ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ পাক বলেন ওই লোকটার চাইতে উত্তম কথা দুনিয়ায় কেউ বলে না, যে লোকটা বলে আমি আল্লাহর দিকে ডাকি মানুষকে। 2 নম্বরে ওয়ামালু সালিহা ওয়া আমিলা সালিহার, ভালো ভালো কাজের আঞ্জাম দেয়।
আমার তো মনে হয় আয়াতের যে 3টা হুকুম আছে 2টা হুকুম আমরা কম বেশি অনেকেই মানতে পারছি বা মানি। 1 নম্বরে আল্লাহর দিকে আমরা কম বেশি ডাকি, 2 নম্বরে ভালো ভালো কাজও সাধ্য মতো করি, 3 নাম্বারটা এইটা আমাদের দেশে এখন কেউ বুক খুলে বলার মতো যোগ্যতা রাখে না, এমন কি কেউ বলতেও পারবে না। 3 নাম্বারটা ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং সে ঘোষণা দেবে আমি কিন্তু মুসলমান। আমি কি? আরো জোরে বলেন, বলেন। এই ঘোষণা দেওয়ার মতো এখন পরিবেশ। অনেকে বলতে পারে কই আমি তো মুসলমান, আমি তো প্রকাশ করি। আরে ভাই, আপনি প্রকাশ করলেই হবে? যে ব্যক্তি বলবে আমি মুসলমান তার স্ত্রী বেপরদায় চলতে পারবে? বলেন বলেন। যে লোকটা বলবে আমি মুসলমান ওই লোকটা কোনোদিন সুদের সাথে ঘুষের সাথে জড়িত হতে পারবে? এরকম পরিবেশ তো এখন অহরহ। আপনি ভালো থাকতে চাইলেও ভালো থাকতে পারবেন না, এরকম পরিবেশ বাংলাদেশে আছে না নেই? আরো জোরে বলেন। আমরা 92% মুসলমান এই দেশে। আমরা তো চাচ্ছি এই দেশে কোরআনের শিক্ষা ব্যবস্থা চালু হোক, আগামী প্রজন্মগুলো কোরআন কেন্দ্রিক গড়ে উঠুক। কিন্তু সাংস্কৃতিক মন্ত্রী আজকেও জানিয়েছে যে আমরা প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যন্ত গান বাধ্যতামূলক করে দিতে চাই। আপনি বলতে, উনি তো বলবে, কারণ উনি তো অন্য ধর্মের মানুষ, উনি নাই বলতেই পারে। কিন্তু এটা যদি এখন কার্যকর করে ফেলে মন্ত্রী, বলেন তো আমাদের যে ছেলে মেয়েরা এখন অন্তত সালাম দেয়, কয়দিন পরে আপনি সালাম দেবেন ও আপনাকে গান শোনাবে। বড় কঠিন অবস্থা আসতেছে। আমার তো মনে হচ্ছে আর 50 বছর পরে আমরা যেমন মা বাবার জন্য দোয়া করি, আমাদের জন্য দোয়া করার মতো মানুষও খুঁজে পাওয়া যাবে না। কারণ যারা প্রাথমিক এবং মাধ্যমিক এই 1 থেকে 5, 5 থেকে 10, এই 10 বছরে যারা গান শিখবে, কেননা বাধ্যতামূলক করা যায় না যে 92% মুসলমানের ছেলে মেয়েরা দেশে পড়ে আমরা কোরআন 100 মার্কের করে দিলাম। এটা সাংস্কৃতিক মন্ত্রীর মুখে যদি এই কথা আসে, কি সংস্কৃতি আরম্ভ করছে যে উনি গান শেখাবে ক্লাসে ক্লাস। আমরাও তার কথার প্রতিবাদ করে বলতে চাই 92% মুসলমানের এই দেশে আগামীতে গান শেখানো না, আমরা কোরআন আর হাদিস 100 মার্কের শেখাতে চাই। এটা আপনারা যারা রাজি আছেন দেখি হ্যাঁ বলেন তো। সংসদ না, তারপরও কায়েম করে দিলাম। যা সংসদ হলে আরো ভালো করে বলতাম। আমার মনে হয় এটা যদি সংসদে ওঠে, যেহেতু আমরা ওখানে মুসলমান বেশি, সে দল আমাদের আলাদা থাকতেই পারে। আমাদের আগামী প্রজন্ম যেন অন্তত সৎ রাস্তায় থাকে, এই জন্য চেষ্টা করা লাগবে না। অন্য দেশ হলে আমরা বলতাম না, হ্যাঁ ভারত হলে আপনারা করেন, আপনাদের দেশে অন্য জাতির লোক বেশি আপনারা করেন। তা আমাদের দেশে সে নামে হলেও তো মুসলমান। এই জন্য আমাদের উচিত হবে 92% মুসলমানের দেশে, যেহেতু সরকার এবার মুসলমান, আগেও ছিল, এবারটা আরো ভালো মুসলমান, অন্তত তারা যেন এটা দায়িত্বে যতদিন আছে এটা কায়েম করে দেয়। এটা আমাদের মনে প্রাণের দাবি যে 100 মার্কের কোরআন হাদিস আমাদের 1 থেকে 10 পর্যন্ত বাধ্যতামূলক। তাহলে আপনার ছেলে আর মদ খেয়ে বাড়ি আসবে না, আপনার মেয়ে আর উল্টাপাল্টা চরিত্র নিয়ে বাড়িতে আসবে না। আজকে 2টা ভিডিও আমাকে আমার ড্রাইভার নাকি যেন দেখাচ্ছিল, আশ্চর্য হয়ে গেছে। টয়লেটের ভেতরে, এমনকি রেস্টুরেন্টে গিয়েও মানুষ জেনা করছে বসে বসে। আমি আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, এ কি আরম্ভ হলো বাংলাদেশে? টয়লেটের ভেতরে মানুষ, এরপরে রেস্টুরেন্টে খাবার খেতে গেছে, তাও জনসম্মুখে। মানুষ দেখছে যে ভিডিও করছে, এরপরেও যদি ওরা জেনা করে, আপনি বলেন কোথায় নেমে গেছে? আমার মনে হয় কুকুর নেমেছে, তা কুকুরের পর্যায়ে চলে গেছে। সম্মার আদাদনাহু আসফালা সাফিলিন।
মানুষকে আমি সুন্দর করে বানিয়েছিলাম, কিন্তু মানুষ এত নিচে নেমেছে যে পশু অত নিচে নামে না। মানে মানুষকে মানুষ বানাতে হলে যেহেতু সর্বপ্রথম আল্লাহ যেটা দিয়েছেন তার নাম ইকরা, শিক্ষা, এলেম, এই শিক্ষাটা কাজে লাগাতে হবে। এইটা কিভাবে মানুষকে মানুষ বানানো যায় আল্লাহ সেই ফর্মুলা আমাদেরকে শিখিয়েছেন। আমরা যদি ওই ফর্মুলায় না গিয়ে মানুষের তৈরি করা নিয়ম নীতি সামনে আনি, আল্লাহর কসম এই দেশ আগামী 10 বছর পর একটা চরিত্রবান ছেলে চরিত্রবান মেয়ে খুঁজে পাবেন। বিয়ে দেবেন ছেলেকে যে একটা মেয়ে খুঁজি আর পাবেন না, ও বিয়ের আগেই ও যৌবন বিক্রি করা শেষ। ছেলে খুঁজে পাবেন না, বিয়ের আগেই নেশা করে একেবারে টাল হয়ে থাকবে। আল্লাহ তুমি এ জাতিকে সামনে দয়া করে মেহেরবানি করে বাঁচাও, বলেন আমিন। নবীদের মিশন বাস্তবায়নে যদি আপনি সত্যিই মন থেকে নেমে আসেন, আমি আল্লাহর বান্দা, আমি মুসলিম, এ পরিচয় দেওয়ার মতো পরিবেশ বাংলাদেশে তৈরি করা লাগবে না? এটা ফেরেশতারা করবে। এই কথাই তো হামজা বলতে চাই। আমার কোন লাভ আছে, কোন স্বার্থ আছে এখানে? আমার লাভ এইটা যে আমি যতটুকু মেনে চলতে পারি এটা যেন মানুষ মানতে পারে, সেই পরিবেশ তৈরি করে দিতে চাই। তাছাড়া আমি নিজে ইবাদত বন্দি করে জান্নাতে চলে যাব না। আল্লাহ এটা আমার দায়িত্ব দেয়নি। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আমরা যে শ্রেষ্ঠ, শরীরে শক্তি আছে এই জন্যে না, আমরা বেশি দৌড়াতে পারি এই জন্যে না। আমার চাইতে দৌড়াতে পারে ঘোড়া অনেক বেশি, আমার চাইতে শক্তিশালী আছে বাঘ, সিংহ অনেক বেশি, গন্ডার, ভাল্লুক। কিন্তু না, আমার শ্রেষ্ঠত্বের কারণে যে আমি ভালো কাজে আদেশ দেব, অন্যায় কাজ বন্ধ করে দেব। আমরা কি সত্যি পারছি? সেটা পারছি না। হযরত জিবরাইলকে একবার আল্লাহ পাঠিয়েছিলেন এক এলাকায়, ডাক দিয়ে বললেন পুরা শহরটা উল্টিয়ে দাও। ফেরেশতা এসে দেখে ওখানে একজন আল্লাহর বান্দা জিকিরে লিপ্ত আছে। তিনি ফিরে গেলেন, ডাক দিয়ে বলে রব্বুল আলামিন তোমার আদেশ আমি মানতে পারিনি। কেন? সেখানে এমন একজন আবেদ বান্দা আমি পেয়েছি যিনি 1 সেকেন্ডের জন্যও তোমাকে ভোলে না, তোমার ইবাদতে আছে। রব্বুল আলামিন বলেন পুরা শহরটা উল্টে ওর মাথার উপরে আগে চাপা দে, কারণ ও নিজেকে নিজে বাঁচাতে চায়। ওর আশেপাশে এত নাফরমানি হয়, ওর কোনো মাথা ব্যথা নেই, কোনো চিন্তা নেই। আমরা তো এই হাদিসটা ভয় পাই, এই জন্যে এই রক্ত পিচ্ছিল পথে আমরা এসেছি। আজ গতকালকেও একজন এমপি ঢাকার, উনি আমারে বলছিল আপনার তো নাম সুনাম ভালো ছিল দেশে, আপনি এবার এই লাইনে আসতে গেলেন, এ লাইন তো ভালো না। সংসদের ভেতরে এমন পবিত্র জায়গায় আমারে বলছে লাইন ভালো না, আপনি আসলেন কেন? ওনারে বললাম ভাই আমি এসেছি আপনাদেরকে ভালো করার জন্যে। এ লাইন ভালো না আপনি নিজেই বলছেন, তো আপনি নিজে আছেন কেন? আপনি নিজেই যদি বলেন এই যে লাইন ভালো না, তে আপনার কি জান্নাত যাওয়া লাগবে না? আপনি তো মুসলমান, নামের আগে মোহাম্মদ আপনারও আছে দেখলাম, কারণ প্রত্যেকের তো নামের ওখানে লেখা আছে মোহাম্মদ অমুক আলী। আমার নাম মোহাম্মদ আমির হামজা 77 কুষ্টিয়া 3 লেখা আছে, ওনারটাও লেখা আছে মোহাম্মদ এই ঢাকা এত। তা আপনি নিজেই বলছেন এ রাস্তা ভালো না, নিজে এসে বসে আছেন। আর আমরা আসলে শুধু ফতোয়াবাজি করেন যে আগেই তো ভালো নাম কাম ছিল, নাম কাম ধুই আমি পানি খাবো। মুন্সিগঞ্জবাসী আমি যে কথা তুলছিলাম, রব্বুল আলামিনের ফেরেশতা এসে পুরা শহরটা উল্টিয়ে ওই লোকটার মাথার উপরে দিয়ে চাপা দিলেন। আমরা তো বাঁচতে চাই এই হাদিস শোনার পর। আল্লাহ বলেন আমি এই ঘোষণা তোমাকে দাঁড়িয়ে দেওয়া লাগবে, মাইলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, যে আমি আল্লাহর দিকে ডাকি, ভালো কাজও করি, আর আমি মুসলমান, এই কথা আমি বুক ফুলিয়ে বলি। অমুসলিম ভাইরা বোনেরা সত্যি করে বলেন আপনি আল্লাহর দিকে ডাকেন, এটা আমিও জানি। আপনি ভালো ভালো কাজ সমাজে করেন, পরিবারে করেন, এটা আমিও জানি, আমিও করি। কিন্তু 3 নাম্বার যেটা আমি মুসলমান, এই কথা বলার ক্ষমতা আমাদের এই দেশে এখন কোনো পাগড়িওয়ালারও নেই। কারণ যেই বলবে আমি মুসলমান, মুসলমানের সমাজে সুদ থাকতে পারে না।
মুসলমানের সমাজে এরকম প্রকাশ্যে এই রেস্টুরেন্টের ভেতরে, টয়লেটের ভেতরে জেনা হতে পারে না। এই জন্য সব নবীদের প্রথম মিশন ছিল এইটা। তারা বলেছিল আল্লাহর ইবাদত করো। এখন ইবাদাত কি? আইন বা আলিফ দাল তা, ইবাদাত শব্দটা ছোট্ট, কিন্তু এর ভেতরে এমন কথা লুকিয়ে আছে। আমি বলেছিলাম না যে সারা জীবন বললে এর ব্যাখ্যা শেষ হবে না। আমি সামারাইজ করে পুরা কোরআন থেকে ইবাদত পেয়েছি 9 প্রকার। কয় প্রকার? আরো জোরে বলেন। প্রথম ইবাদত শুরু হবে আপনার ব্যক্তিগত জীবনে, এরপরে ইবাদত শুরু হবে আপনার পারিবারিক জীবনে, এরপরে ইবাদত হবে আপনার সামাজিক জীবনে, ইবাদত হবে আপনার রাজনৈতিক জীবনে, অর্থনৈতিক জীবনে, সাংস্কৃতিক জীবনে, ধর্মীয় জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে। এই 9টা জায়গা আমি পেয়েছি কোরআনে। মুন্সিগঞ্জবাসী তাফসীর আকারে কথা বলছে, আপনি আবার খেয়াল করেন। ইবাদাত এই শব্দটার ব্যাখ্যা আগে শেষ করি, এরপরে অজেতানিবুত তাগুত এই শব্দের ব্যাখ্যা ধরব। সত্যি যদি ইবাদত করি, শুধু 1টা 2টা 3টা 4টা 5টা করলে হবে না, 9টা পয়েন্টেই করা লাগবে। বলেন বলেন। এই যে মোবাইলটা, এর ভেতরে অবশ্যই একটা সিম আছে না নেই? এই সিমের নাম্বার নেই। কয়টা? না, 01 বাদ দিলে সব নাম্বার, আসল নাম্বার 9টা। 01 তো সব সিমে আছে, তাহলে 01 বাদ, প্রথম থেকে 2টা বাদ দিলে আসল নাম্বার থাকে 9টা। এই 9টা নাম্বারের একটা নাম্বারও যদি এদিক ওদিক হয়ে যায়, কল আমার কাছে আসবে। আপনি যত বড় হুজুর দিয়ে ফু দিয়ে কল দেন, হবে? এক মহিলা, আমি বিশ্ববিদ্যালয়ে তখন, আমি তো অবশ্যই ভার্সিটির দিন সেকেন্ড ইয়ারে থাকতে বিয়ে করেছি। ওই সেকেন্ড ইয়ারে যখন ছিলাম ওই সময় কেবল নতুন বউ এক মহিলা দিয়েছে কল। রাত তো তখন প্রায় 12:30 1টা বাজে। কল দিয়ে বলছে, হ্যালো তুমি কোথায়? আমি আমার রুমে। বলছে, কেন তোমার মনে নেই? কি মনে থাকবে? অমুক জায়গায় আসার কথা ছিল, তুমি তো আসলে না। এরপর আমি কথা বন্ধ করে দিয়েছি, কারণ জানি যে ম্যাডাম নতুন, ও সাথে আবার কোন দিকে মোড় নেই। একটু ঘুরে দেখিয়ে যে না, ও ঘুমিয়ে গেছে। কথা তখন দেখলাম একটু আস্তে আস্তে বলি, কি হয়েছে বলেন? আমার বলছে, কি বলেন বলেন করেন? অমুক জায়গায় আসার কথা ছিল, আসলে না, আবার বলেন বলেন করেন। শুনতে পাচ্ছ না? আমি কি শুনতে পাবো? আমি কুষ্টিয়া থেকে মুফতি আমির হামজা। ও কেটি, বলেন তো এই মহিলার কি সব নাম্বার ভুল ছিল? কয়টা? মাত্র একটা নাম্বার ভুল হওয়ার কারণে মহিলার বাড়ি আমি পরবর্তীতে নাম্বারটা সিআইডির কাছে দিয়ে দেখলাম বাড়ি রংপুরে। রংপুরের ওই মহিলা একটা নাম্বার ভুল হওয়ার কারণে চলে এসেছে, ওর নিজের লোক না পেয়ে পেয়েছে কুষ্টিয়ার আমাকে। মুন্সিগঞ্জবাসী ইবাদত করে যাচ্ছেন আন্দাজে। এখন যে 9টা জীবনের কথা কোরআন দিয়ে আমি সাজিয়েছি, আপনি দেখেন 8টা জীবন আপনার ঠিক আছে, একটা জীবন ঠিক নেই। আল্লাহর কসম, আপনার ইবাদত বন্দেগী যা আছে সব রং নাম্বারে শয়তানের দপ্তরে জমা হয়ে জাহান্নামে যাওয়া লাগবে। ব্যক্তিগত জীবনের ইবাদত ঠিক করা লাগবে। এই তথ্যটা পাবেন সূরা মায়েদা 7 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইনে আছে। 2 নম্বরে আমি কত থিওরিগুলো বলছি, রাত হয়ে গেছে, কালকে আবার সংসদ ধরা লাগবে। 2 নম্বরের ইবাদত হচ্ছে আপনার পারিবারিক জীবনে। শুধু নিজে জাহান্নাম থেকে বেঁচে গেলেই হবে না, ও আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজে বাঁচো, আহাল পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করো। আমি তো আমার স্ত্রীকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে চাই আমার নিজের স্বার্থে। ও জাহান্নামে গেলেই আমার কি, জান্নাতে গেলে কি না, আমার স্বার্থ এখানে এইটা, ওকে বাঁচানো লাগবে। ওকে এই বাঁচানোর জন্য যে চেষ্টা করছি, পরিশ্রম করছি, এইটাই আমার জান্নাত তৈরি হবে। আমি কথা বোঝাতে পারিনি? 3 নম্বরে পারিবারিক জীবনের ইবাদত করা লাগবে।
পারিবারিক জীবনে আমি যেন উত্তম স্বামী হতে পারি। উত্তম স্বামী ওইটা যে প্রতিদিন বউ পিটায়, নাকি জেলায় বউ পিটানো নেই? বউ পিটানো যাবে না তা কিন্তু না, একেবারেই মারা যাবে না এমন না। হাদিস, আপনি 4 কারণে মারতে পারবেন, আর 4 জায়গায় স্ত্রীকে মারা জায়েজ আছে। যদি ফরজ নামাজ না পড়ে, ফরজ রোজা না রাখে, যদি ফরজ পর্দা না করে, আর স্বামীর জায়েজ হুকুম যদি না মানে। 4টা জায়গায় মারা জায়েজ নেই: মুখে মারা, বুকে মারা, পিঠে মারা আর মাথায় মারা। এই 4টা জায়গা বাদ দিয়ে বাকি জায়গা যা আছে মারতে পারবেন, কিন্তু লাঠি দিয়ে না। যদি লাঠি হাতেও নেয় কেউ 1 বিগত মেসাকের মতো। অনেকে আমারে বলেছিল, হুজুর আপনারে ফতোয়া অনুযায়ী আমল করব, লাঠি ধরবো মেসাকের মতো, কিন্তু বুঝতেও দেব না। চালাকি করা যাবে। ওর শরীরের কোন জায়গায় যদি ননসা পড়ে যায়, ননসা পড়ে, আচ্ছা দাগ লেগে যায়, এই যে 4 জায়গা বাদ দিয়ে বাকি জায়গায় যদি কেউ টর্চার করার কারণে যদি ননসা পড়ে যায় তার শরীরে, তাহলে কমপক্ষে আপনাকে একটা উট কোরবানি দেওয়া লাগবে। সুবহানাল্লাহ। উনি মনে হয় ঘুমাচ্ছে না, আপনাদের মনে হয় আর মন নেই। 1.5 ঘন্টা হয়ে গেছে তো, কি শেষ করে দেব? না না, অত রাত পর্যন্ত ঠিক না। 11:30 মানে তাহাজ্জুদ পড়া লাগবে সামনে, এরপরে ওই রাতে নামাজ আছে, এরপরে আবার সকালে মিটিং রয়েছে, শেষ করে দেওয়াই ভালো। ইবাদত বন্দেগী আমাদের বোঝা লাগবে ভাই, ইবাদত হচ্ছে না আমাদের। এটা সূরা নেসার 36 নম্বর আয়াতে ব্যাখ্যাটা আছে যে পারিবারিক জীবনে আপনি ইবাদত করবেন কি করে। এরপরে সামাজিক জীবনের ইবাদত আছে, রাজনৈতিক জীবনের ইবাদত আছে। যারা বলবে সমস্ত ক্ষমতার উৎস জনগণ, তাদের রাজনীতি শিরিক, এই রাজনীতি করা যায় না। ক্ষমতার উৎস জনগণ নয়, ক্ষমতার উৎসকে এটা অন্য জাতিরা বলতে পারে। আপনি মুসলমান হয়ে কথা বলেন কোন কারণে? দুনিয়ায় সব হয়ে গেল আপনার কাছে। 5 নম্বরে আপনার অর্থনৈতিক জীবনে, যে আমি একটা ব্যাখ্যা দিয়েছিলাম, অর্থনীতির জীবনে আপনি ইবাদত ঠিক করবেন। এটা যেহেতু শুধু নিজের ব্যক্তিগত উদ্যোগ নিলে হবে না, ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাজনৈতিক এবং রাষ্ট্রীয় উদ্যোগ নেওয়া লাগবে। আমি আশা করছি, আমি বিশ্বাসও করছি, আগামী 5 বছরে বাংলাদেশে আমরা যেন অন্তত হালাল রিজিক উপায় করতে পারি, এরকম পরিবেশ প্রধানমন্ত্রী ইনশাল্লাহ তৈরি করে দেবে। বলেন বলেন বলেন, আশা করেন ইনশাআল্লাহ পারবে, তিনি চেষ্টা করবে যদি মন থাকে তার। 6 নম্বরে পেয়েছিলাম সাংস্কৃতিক জীবনের ইবাদত। এই যে গান বলাই নিষেধ না, এমন এমন গান আছে যেটা আমার আল্লাহর বড়ত্বকে আরো প্রকাশ করে দেয়। এমন এমন গান আছে যেগুলো আমার রসুলের মানে প্রশংসাকে আরো বিস্তারিত করে দেয়। আমরা যদি এই কথাগুলো বাজনা ছাড়া, আমি বাইরের দেশগুলোতে মুসলমানদের কাছে শুনেছি, ছেলে মেয়েদের কাছে, মালয়েশিয়াতে, সৌদি আরবে এত সুন্দর সুন্দর নাচ তারা বানিয়েছে আল্লাহর নামে, রসুলের নামে। এ শুনলে বাজনা নেই, কিন্তু আপনার পরাণ ভরে যাবে। আর আমাদের গানের কোনো আগা নেই, মাথা নেই, এমন বাজনা দেয় যে আমার মনে হয় লুঙ্গি প্যান্ট খুলে যায়। না, এগুলো বন্ধ করা লাগবে মুসলমানের দেশে। সাংস্কৃতিক জীবনের ইবাদত আমাদের হচ্ছে না। অন্য যে করে করুক, যারা জাহান্নামে যেতে যায় দল বেঁধে যাক, চেষ্টা করার দরকার করেছিলাম, হয়নি। তো নিজে তো অন্তত এই সাংস্কৃতিক জীবনে বাঁচা লাগবে না। গান শেখায় অনেকে ছেলে মেয়েকে, তার মাসে 5,000 টাকা বিল দেওয়া লাগে। আর কোরআন শরীফ শেখায়, তার 300 টাকা দেয়, তাও 8 মাস বাকি। না, হচ্ছে এরপরে আছে ধর্মীয় জীবনের ইবাদত। আমার যতটুকু গবেষণা, আমার যতটুকু সফর করা আছে পৃথিবীর বিভিন্ন দেশে, সবচাইতে বেশি ধর্মীয় জীবনে বানানো ইবাদত চলে বাংলাদেশ আর ভারত আর পাকিস্তানে।
এত ইবাদতের নামে বানানো জিনিস পৃথিবীর কোনো জায়গায় পাবেন না। ধর্মীয় জীবনটা ওরা নষ্ট করে ফেলেছে বিভিন্ন পীর নামে, ভণ্ড, কলঙ্ক, নতুন নতুন জিনিস দিয়ে বলছে এইটাও ইবাদত। আমি নাম নিতে চাই না, ওই যে ব্রাহ্মণবাড়িয়া থেকে আল্লাহর এক পীর আসে, ওরা বিভিন্ন জেলায় যায়, এমন এমন জিকির করে, ইয়া আলী বাবা, শাহ আলী বাবা, খাজা বাবা, দয়াল বাবা, জিকির করে না? ধর্মীয় জীবনটা ওরা নষ্ট করে ফেলেছে। এরপরে রাষ্ট্রীয় জীবনে আপনার ইবাদত করা লাগবে। রাষ্ট্রীয় জীবনটা যে আমরা কলুষিত বানিয়ে ফেলেছি ইবাদত করার মতো, এখন এই লাইনগুলো এখন তৈরি করতে হবে। আন্তর্জাতিক জীবনও ইবাদত আছে, এটা সূরা মায়েদার 51 নম্বর আয়াতে আছে। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইলা আখিরি আয়া। এই ভালো করে শুনবেন, হে ঈমানদারেরা, যেহেতু 57টা মুসলিম দেশ এখন পৃথিবীতে, হে ঈমানদারেরা, কখনো ইহুদি আর খ্রিস্টানকে বন্ধু হিসাবে গ্রহণ করবা না, কারণ তারা একে অপরের বন্ধু। শব্দের দিকে খেয়াল করে আর ব্যাখ্যাটা এবার শুনবেন। ইহুদি খ্রিস্টানদের সাথে মেশা যাবে না, চলা যাবে না, বন্ধুত্ব করা যাবে না, সম্পর্ক রাখা যাবে না, তা না। শব্দটা হচ্ছে বা'দুহুম আউলিয়া ও বাদ, যদি তারা একে অপরের বন্ধু হয়। আজ দেখুন তো তামাম পৃথিবীর সব ইহুদি এক হয়ে গেছে মুসলমান নিধনের জন্যে। আমেরিকার মন্ত্রী তো বলেই দিয়েছে, শিয়া হোক আর সুন্নি হোক, এগুলো আমাদের দেখার বিষয় না, ইসলাম আমাদের শত্রু। এই কথা বলেন না কেন? তাহলে মানে ওদের টার্গেট কি দেখেছেন? ওরা ইহুদিদেরকে খ্রিস্টানরা, খ্রিস্টানরা বৌদ্ধদের, বৌদ্ধরা আরো যারা জাতি আছে তাদেরকে সবাইকে এক করে নিয়েছে দুনিয়ায় মুসলমান ধ্বংস করার জন্যে। যেন আল্লাহ আন্তর্জাতিক জীবনের ইবাদত দিয়েছেন এইটা, যে ওরা যখন একে অপরের বন্ধু হয়ে কাজ করবে তখন তোমরা ওদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করবা না। না করলে কি হবে? কি হবে আপনি বলেন তো? আফগানিস্তানের কি হয়েছে? আর তারা শহীদ হয়েছে, কিন্তু তারা এখন একটা মানচিত্র পেয়েছে, স্বাধীন দেশ পেয়েছে। কথা বলেন না কেন? আর আমরা এই গোলামি, এই জিনজির এখনো ভাঙতে পারি নাই। এক দেশের গোলাম ছিলাম, সেখান থেকে আর এক দেশের গোলাম এখন। আপনি কি মনে করেছেন আমরা স্বাধীন হয়ে গেছি? কে বলেছে? স্বাধীনভাবে একটা অস্ত্র কেনেন তো দেখি, স্বাধীনভাবে একটা জাহাজ কেনেন তো দেখি। কোন স্বাধীনতা পাইনি আমরা। পরাধীন থেকে শুধুমাত্র ওই লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়ে শুধু ওই স্বাধীনতা অর্জনের নামে আমরা আর একটা পরাধীনতায় অলরেডি পড়ে আছি। এখান থেকে যতদিনে আগ্রাসন মুক্ত হতে না পারবো, আফগানিস্তান এখন জোর গলায় বলতে পারে আমরা 100% ইসলাম এখানে মানতে পারি, কিন্তু আমরা বলতে পারি না। না, আমরা তো মুসলমান কম না, আমরা বলতে পারি না কেন? মনে করেন না আমাদের শত্রু আছে আশেপাশে, আরে ভাই শত্রু আছে, ওদের তো সম্পর্ক কারোর সাথেই ভালো না। ওরা যে বড় দেশ করে, দেখেন আমি আশপাশে সব দেশ ঘুরেছি, ওদের নেপালের সাথে অবস্থান ভালো না, ভুটানের সাথে অবস্থান ভালো না, মালদ্বীপের সাথে ভালো না, আফগানিস্তানের সাথে তো নেই, আর পাকিস্তানের সাথে তো দা কুমড়া, চীনের সাথে ভালো না, মায়ানমারের সাথে ভালো না। আমাদের সাথে ভালো ছিল, আপা নেই, ভালো নেই। এখন যে আছে উনি যেন অন্তত এই পরাধীন থেকে অন্তত স্বাধীনতার একটা সুখ স্বাদ আমরা যেন পাই। কারো সামনে মাথা নত না, মাথা উঁচু করবো, মাথা যদি নিচু করা লাগবে আল্লাহর সামনে। বেঁচে থাকা মরে যাওয়া আমার জন্য সমান। আমি 100 বছর হায়াত পেলাম, কি হয়েছে তাতে? 100 বছরে আমি চেয়ারে আছি, ক্ষমতায় আছি, আমি খালি খাবার খেলাম আর সন্তান জন্ম দিলাম, আরামে ঘুমালাম, কি হইলো আমার জীবন? আমার তো মরা লাগবে। আমি 5 দিন বাঁচি, কিন্তু আমি সিংহের মতো বাঁচতে চাই। এই দেশে আমার মাথা যদি নত হয়, আল্লাহ বাদে কারো সামনে নত হবে না। এরকম একটা আন্তর্জাতিক জীবনের ইবাদত আমরা যদি আজকে ফুটিয়ে আনতে পারতাম,
আমার মনে হয় আমেরিকা কোনোদিন সাহস পেত না, ইসরায়েল কোনোদিন সাহস পেত না ইরানের ওপরে, কাশ্মীরের ওপরে, ফিলিস্তিনের ওপরে হামলা করার। কারণ এরা মুসলমান যদি একজন হয়, আল্লাহ বলছেন ওরা হচ্ছে 20 জন, 20 জনের সমান। তো সেই রকম যোগ্যতা আমাদের এই ইবাদতগুলো তৈরি করে যদি আমরা তৈরি করে নিজেদেরকে অন্তত উপস্থাপন করতে পারতাম, আমরা ওদের জন্য হুমকি হয়ে দাঁড়াতাম। কিন্তু ওরা হুমকি এখন আর মনে করছে না, ওই ইবাদত আমাদের নেই। ওমা ইয়াতাবাল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, তোমাদের ভেতরে যে বা যারা ওদের দিকে ঘুরে যাবে, আমি আল্লাহ তোমাদেরকে ওদের মতো বানিয়ে দেব। আজ আমরা এত বড় বিশাল জুব্বা গায়ে, মাথায় রুমাল দিয়ে, হাতে তসবিহ টিপতেছে, কিন্তু আমাদের আচরণ, আমাদের চরিত্র সব ইহুদি আর খ্রিস্টানদের মতো। সৌদি আরবের কিছু কিছু জায়গায় ঘুরে আমি নিজেই পাগল হয়ে গেছি। যেরকম ন্যাংটা মহিলা এই দেশেও এইভাবে কাজ করে, বাইরের দেশ থেকে এসে শিল্পীর নাম নিয়ে, গায়িকার নাম নিয়ে, কনসার্টের নাম নিয়ে। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। না, আমি কোনো জালেমকে পথ দেখাই না, দেখাবো না। ইয়াহদি এটা মজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। প্রতিটি নবীর মিশন আর ভিশন ছিল যেহেতু ইবাদত করো, আমরাও ইবাদত এইভাবে করে আমাদের দেশে এবার চালু করব ইনশাআল্লাহ। অজতানিবুত তাগুত, তাগুত ছেড়ে দাও। তাগুত কি? আল্লাহর বিধান নিজে মানে না, অন্য কেউ মানবে, মানতেও দেয় না। এই শক্তি যেন বাংলাদেশে আর কোনোদিন ফিরে আসে না, যে নিজে আল্লাহর বিধান মানবে না, অন্য কেউ মানবে, মানতেও দেবে না। এরকম শক্তি আপনারা আর চান? আমরা এই তাগুত বর্জন করে ইমানের দাবি করে সামনে এগিয়ে যেতে চাই। যে 7 প্রকার মানুষকে আল্লাহ তার আরশের ছায়াতলে স্থান দেবেন বলে নবীজির মাধ্যমে ঘোষণা, ওই প্রকারে আমাদেরকে যেন যে কোনো এক প্রকারে আল্লাহ ফেলে দেন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আল্লাহুম্মা আমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি